আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। সবাই কেমন আছেন? আজকে সকালের নাস্তায় আমি নিয়েছি চিয়া সিডস, যেটা গত রাতে আমি দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সাথে একটা কলা আর অর্ধেকটা আম কিউব করে কেটে নিয়েছি। আর আয়নের নাস্তা হচ্ছে আজকে হোয়াইট সস পাস্তা। ওদিকে আয়নের বাবার তো নাস্তা করা শেষ, সে নাস্তা সব কিছু শেষ করে রেডি হচ্ছে, মানে সে ব্যাগ গুছাচ্ছে। তার এক ফ্রেন্ডের বিয়ের দাওয়াত আছে শরীয়তপুরে, তো আজকে ওরা সব ফ্রেন্ডরা মিলে সেখানে যাবে। আগামীকালকে বিয়ের দাওয়াত, তো আজকেই চলে যাচ্ছে। আর এদিকে আমি মেহেদি গুলিয়ে নিচ্ছি। আজকে আমি একটু মাথায় মেহেদি দিব। আমি প্রতি উইকে মেহেদি মাথায় দেওয়ার চেষ্টা করি। তো আজকে যেহেতু ও ছিল, তো ও আমাকে বলছিল যে ওর মাথায় মেহেদি দিবে, যদিও সচরাচর ও মাথায় মেহেদি দেয় না। ওর চুলগুলো লাল, তাই খুব বেশি এটা দিতে চায় না। আর আয়ন এখানে বল নিয়ে প্র্যাকটিস করছে, খেলছে। আম্মুর রান্না প্রায় শেষের দিকে। এখানে আম্মু রুই মাছ ভুনা করে নিয়েছে, ডাল আর সবজি ভাজি করা হবে, একদমই সাদামাটা খাবার, কারণ খুব তো মাংস খাওয়া হয়েছে। কাঁচকলা এখানে আম্মু হলুদ এবং লবণ দিয়ে মেখে রেখেছে যাতে কষ্টটা চলে যায়। আর রোদের তাপ তো মাশাল্লাহ অনেক ভালো। খুশির মাথা ব্যথা এখনও কমেনি। ওর যেহেতু ঈদের ছুটি চলছে, তাই আমরা ডক্টরের কাছেও যেতে পারছি না, ডক্টর নেই। তো আম্মু জাপ বেটে দিয়েছে। জাপটা মূলত হচ্ছে আলু, পেঁয়াজ আর সরিষা বেটে মাথায় দিয়েছে। অনেক সময় গরম যদি মাথায় লাগে তাহলে মাথা ব্যথা করে, তো সেটা চিন্তা করে আম্মু দিয়ে নিয়েছে। আর এখানে আম্মু করলা ভাজি করবে, সেই সাথে সবজি কেটে রাখা হয়েছে, আয়নের জন্য সবজি করা হবে। রান্নাবান্না প্রায় শেষের দিকে। আর মাংসও রান্না করা আছে, বিরিয়ানি রান্না করা আছে, তাই আর খুব বেশি একটা রান্নাবান্না হবে না। এখন আমরা দুপুরবেলা বসে লিচু খাচ্ছিলাম। আয়ান তো লিচু অনেক পছন্দ করে, তো এনে ফ্রিজে রাখা হয়েছিল, তাই ওকে ওটা আমি ছুলে দিলাম। আয়নের বাবা একদম দুপুরে খাওয়া দাওয়া শেষ করে দেন রেডি, সে বের হবে। হ্যাঁ, হাম্বা কেটে দিয়ে আসবো। হ্যাঁ, টাটা বাবা। বাবা কেটে বাপ্পা দিয়ে দাও। থ্যাংক ইউ। I love you, Baba. I love you, Baba. I love you, Baba. Oh, Daddy, Mommy. Daddy. Daddy. Okay. তাড়াতাড়ি আসো। হ্যাঁ, আসবে। তাড়াতাড়ি আসবো। Appa. Appa. ওকে আপু। Appa. আচ্ছা আবার। Appa. আচ্ছা দাও, আবার আরেকটা পাপা দাও বাবাকে। থ্যাংক ইউ বাবা। Appa. হ্যাঁ, ওকে ওকে। Appa. Papa. আচ্ছা আনবো, মিষ্টি আনবো, দই আনবো, আঙ্গুর আনবো, লিচু আনবো, আর কি আনবো বাবা? ওকে বাবা। আচ্ছা টাটা। টাটা বাবা। টাটা বাবা। ওর ফ্রেন্ডসরা চলে এসেছে, তারপর ওকে কল করার পরে ও বাসা থেকে বের হচ্ছে। এখন আয়ান জিনিসটাকে অনেক বেশি নর্মালাইজ করে নিয়েছে, মানে কেউ বের হলে ও সুন্দর করে টাটা বাই বাই দেয়, আগের মতো আর কান্নাকাটি করে না। হ্যাঁ, মাঝে মাঝে বলে যেতে হয় যে ওষুধ আনতে যাচ্ছি, কিংবা বাবা তো অফিসে যায়, তো যে কেউই হোক অফিসে যাওয়ার কথা বললে বা ওষুধ আনার কথা বললে ও জিনিসটাকে খুব নর্মালি নেয়, ও আর কান্নাকাটি করে না। তো এটা একটা প্লাস পয়েন্ট, একটু অভ্যস্ত হয়ে গেছে আর কি। আয়নের বাবা যাওয়ার পরে আয়নকে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখানে আমি লাঞ্চ করতে বসে গিয়েছি। আম্মু সকালবেলা ভাত ভেজেছিল, তো সেটাই আমি খাচ্ছি। এখন একটু দই আর একটু মুরগির মাংস নিয়েছি, এটাই হচ্ছে আমার লাঞ্চ। আমি লাঞ্চ করে নিচ্ছি। আর আয়ানকে তো খাওয়ায় দাওয়ায় ঘুম পাড়িয়ে দিয়েছি, যদিও এর মধ্যে তার কয়েকবার জিজ্ঞেস করা হয়েছে বাবা কখন আসবে, বাবা কই, বাবাকে ফোন দিতে, এবং বাবার সাথে কথাও বলেছে। সন্ধ্যার সময় আব্বু বাইরে থেকে ফুচকা নিয়ে এসেছিল, খুব খেতে ইচ্ছে করছিল ফুচকা চটপটি। আর এই যে দেখেন আয়ান কি খুশি, মানে সে টক খাওয়ার একটা ওস্তাদ বলা যেতে পারে। আর এটাই আমি আজকে প্রথম দেখলাম। এমনিতে যখন ফুচকা বা চটপটি আনা হয় তখন ওকে শুধু ফুচকাটা দেওয়া হয়, বাট আজকে দেখলাম ও টক খাওয়ার প্রতি খুব ইন্টারেস্টেড। এরপর আর খুব বেশি একটা ব্লগ করা হয়নি, বললাম না গরমের কারণে আসলে কোনো কিছু করতেও ইচ্ছে করে না, জাস্ট খেয়ে দিয়ে চুপচাপ বসে থাকি, এই হচ্ছে আমাদের ব্লগ।